চলো এরপরে আমরা দুয়ের দাগের অঙ্কটাকে নিয়ে দেখব কি দেওয়া রয়েছে। প্রথমে আমরা পড়ে নিই যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। আরও একবার পড়ো তুমি যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এখানে কিন্তু সময়টা তোমাকে ডাইরেক্ট দেওয়া নেই, এখানে কিন্তু সময়টা তোমাকে বের করতে হবে। কি দিয়েছে? জানুয়ারি মাসের 1 তারিখ থেকে মে মাসের 27 তারিখ পর্যন্ত। কোন বছর দিয়েছে? 2005 সাল। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আচ্ছা একটা কথা বলো, জানুয়ারি থেকে মে পর্যন্ত মাঝখানে কিন্তু ফেব্রুয়ারি পড়ছে, তার মানে ফেব্রুয়ারিটাকে কাউন্ট করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে কি যে যেই ইয়ারটা আমাদের দিচ্ছে ওই ইয়ারটা কি লিপ ইয়ার, এইটা কিন্তু প্রথমে জানতে হবে। তো সেটা দেখতে গিয়ে আমরা দেখলাম কি যে 2005 সাল দিচ্ছে। কত দিচ্ছে? 2005 সাল। 2005 সাল কিন্তু অধিবর্ষ নয়, লিপ ইয়ার নয়। তার মানে এখানে দিন সংখ্যা কত হবে? 365 প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এখানে যে ফেব্রুয়ারি মাস, এখানে যে ফেব্রুয়ারি মাস এটা হবে কত দিনের? 28 দিন। এবার একটা জিনিস এখানে তুমি খেয়াল করো, তোমাকে সময়টা বের করতে হবে। দুয়ের দাগের কোশ্চেন, প্রথমে আমরা সময়টা বের করে নিই, বাকি সমস্ত জিনিস কিন্তু আমাদের ডাইরেক্ট দেওয়া আছে, কিন্তু সময়টা এখানে ডাইরেক্ট দেওয়া নেই। তাহলে সময় এটা তুমি কি লিখবে? এটা তুমি বের করতে গেলে প্রথমে দিনে বের করাও। এটা প্রথমে দিনে বের করতে গেলে তোমার কি বেরোবে বলো? জানুয়ারি মাসের 1 তারিখ থেকে, তার মানে জানুয়ারি মাসের 1 থেকে 2-এ গেলে জানুয়ারি মাস জেনারেলি কত হয় বলো? 31 দিন হয়। কিন্তু এখানে বলেছে 1 তারিখ থেকে কাউন্ট হচ্ছে, তার মানে 1 থেকে 2-এ গেলে 1 হবে, ঠিক আছে? 2 থেকে 3-এ গেলে 2 হবে। তো এইভাবে যদি আমরা কাউন্ট করি তাহলে জানুয়ারি মাসটা কত পড়ছে? 30 দিন, ঠিক আছে? 31 দিন হবে না, কারণ 1 তারিখটা থেকে কাউন্ট করছি। ক্লিয়ার? প্লাস ফেব্রুয়ারি মাস কত হবে? 28 দিন হবে। প্লাস মার্চ মাস কত হবে? 31 দিন। এপ্রিল মাস কত হবে? 30 দিন। প্লাস মে মাসে কত তারিখ পর্যন্ত তোমাকে দিয়েছে? মে মাসে দিয়েছে তোমাকে 27 তারিখ পর্যন্ত। তাহলে এখানে 27 দিনটা মে মাসে তুমি লিখে নেবে। ক্লিয়ার? এই জিনিসটা জাস্ট তোমাদের বোঝার জন্য লেখা থাকছে, ঠিক আছে? এত দিন। ক্লিয়ার? এবার এই পুরোটাকে তুমি যদি যোগ করো তাহলে কত দাঁড়াবে দেখো? 7 8 8 7 15, ঠিক আছে? তো 7 আর 8 8 8 16, ঠিক আছে? 8 8 16, 16 6 হাতে রইল 1, 2 আর 1 3, 3 3 6, 6 3 9, 9 11, 11 3 14, তাহলে কত হচ্ছে? 146 দিন, 176 দিন। এবার বার্ষিক একটা, এবারে অঙ্কের দিকে যাও তুমি, কি লেখা থাকছে দেখো যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6%। তাহলে সুদের হার কত দিয়েছে তোমাকে? আগে লিখে নাও কি দিয়েছে তোমাকে, যে সুদের হার এটা কত দিয়েছে? বার্ষিক, এটা দিয়েছে বার্ষিক 6%। ক্লিয়ার? আর আসল কত দিয়েছে? আর আসল দিয়েছে তোমাকে 2000 টাকা। আসল দিয়েছে 2000 টাকা। এবারে এখানে সমস্ত কিছু এই যে বার্ষিক কথাটা দিয়েছে না, তার মানে এখানে আমাকে দিনে বের করলে হবে না, ঠিক আছে? হয় তুমি এটাকে মান্থলি করো, মানে দিনে করো, বা এটাকে তুমি ইয়ার করো, বছর করো। এটা আমাদের কোনটা সহজ হবে বলো? আমাদের দিনটাকে বছর করে নেওয়া সব থেকে বেশি সহজ হবে। এই জন্য কি করব? দিনকে বছর করতে গেলে আমরা 365 দিয়ে ভাগ করে নেব। তাহলে কি করব? 146 ডিভাইডেড বাই 365, এত কি হবে? বছর, এত বছর। এবার এটাকে কাটাকাটি করো, কততে যাচ্ছে দেখো। দেখো একটা জিনিস দিয়ে কেটে যাবে, এখানে 73 দিয়ে কেটে যাবে। 73 5-এ 365, আর 73 2-এ এটা হচ্ছে 146। তাহলে 2/5 বছর, 2/5 বছর।
এই জিনিসগুলো তুমি যখন বারবার অঙ্ক করবে না, তখন এই জিনিসগুলো 73 দিয়ে কাটবে কি অন্য কিছু দিয়ে কাটবে, তখন অটোমেটিক চলে আসবে। এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। 2-4 বার যখন অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তখন দেখতে পাবে যে 73-এ কি কি গুণিতকগুলো থাকছে, ঠিক আছে, সেগুলো কিন্তু তুমি স্পষ্টভাবে দেখতে পেয়ে যাবে। মানে মাথায় 2-4 বার প্র্যাকটিস করলে এগুলো চলে আসবে, চিন্তা করার দরকার নেই। ঠিক একইভাবে আমাদের বের করতে হবে কি সুদ। সুদ এটা বের করতে হবে। এর জন্য আমরা কি বলে এসেছি বলো? আমরা লিখবো কি, অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো, অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো তোমাকে বের করতে হবে কি সুদ, তাহলে সুদটাকে আমরা কোথায় লিখবো? ডান দিকে লিখবো, সুদটাকে ডান দিকে লিখবো এবং পাশে কি লিখবো? তার এককটা কি আছে? টাকা। তারপরে যেভাবে তুমি নিজের পছন্দ মতো লিখে নাও, আসল এত টাকা, আর হচ্ছে সময়, এটা হচ্ছে বছর। কারণ সময়টাকে আমরা কিসে বের করলাম? এক্ষুনি দেখলে বছরে বের করেছি। ক্লিয়ার? চলো এবার বলো আমাকে একটা কথা, বার্ষিক 6% সরল সুদের হার, এ কথার অর্থ কি? 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। ক্লিয়ার? এরপরে বলেছে কি যে 2000 টাকার কত বছর? 2/5 বছরের সুদ কত হবে? জিজ্ঞাসা চিহ্ন। লিখবে কি? আচ্ছা এটাকে আমরা এখানে করছি। এবারে লিখবে কি যে 100 টাকার, অতএব 100 টাকার 1 বছরের সুদ, 1 বছরের সুদ এটা কত টাকা? 6 টাকা। তোমাকে বলেছে কি? আচ্ছা ঠিক আছে, এখানে একটা জিনিস তো তুমি জানো যে সুদের সঙ্গে সময় এবং সুদের সঙ্গে আসলের দুটোই হচ্ছে সরল সম্পর্ক। আর যেহেতু সরল সম্পর্ক, এই জন্য আমাদের বেশি কিছু ভাবতে হবে না, আমরা খুব সহজেই এই অঙ্কগুলোকে করে নেব। ঠিক আছে, যেমন সরল সম্পর্কের ক্ষেত্রে প্রথমে ভাগ দিতে হয়, তারপরে গুণ করতে হয়। তাহলে এখানে 100 টাকাকে 1 টাকা করে দিলাম, 1 টাকার 1 বছরের সুদ 6/100 টাকা। কেন? কারণ আসলের সঙ্গে সুদের সরল সম্পর্ক, এই কারণে প্রথমে ভাগ করা হয়েছে। নেক্সট টাইম যখন এখানে ডেটা লিখবো, তাহলে এখানে কত হয়ে যাবে? গুণ করতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো 2000 টাকার 1 বছরের সুদ, ঠিক আছে, তাহলে এখানে প্রথমে ভাগ করেছি, এবারে কি করব? গুণ করব। 6 গুণিতক 2000 ডিভাইডেড বাই 100 এত টাকা। ক্লিয়ার? একইভাবে 2000 টাকার 2/5 বছরের সুদ, 2/5 বছরের সুদ এটা কত হবে? এটাও একইভাবে একটা জিনিস দেখো, এখানে 1 ছিল, যেহেতু সময়ের সঙ্গে সুদের সরল সম্পর্ক, তাহলে এখানে প্রথমে যেহেতু 1ই ছিল, তাহলে 1 করার আমাদের প্রয়োজন হয়নি, এই কারণে প্রথমে ভাগ ছিল। এখন আমরা কি করব? এখন আমরা করব গুণ। তাহলে এখানে কত হবে? 6 × 2000 ডিভাইডেড বাই 100। দাঁড়াও একটু, তাহলে এখানে কি হবে বলো? 6 × 2000 ডিভাইডেড বাই 100 গুণিতক 2/5। এবারে এটাকে তুমি কাটাকাটি করো, করলে কত হবে? 0 0 কেটে যাবে, 5 4 20, 5 4 20, তাহলে 6 4 24, 2 48, 48 টাকা। এবারে কি লিখবে তুমি? যে 2000 টাকার 2/5 বছরের সুদ, বা এই যে সময়টা দিয়েছে এই সময়ের সুদ, এটা কত টাকা হবে? এটা হবে তোমার 48 টাকা। অতএব নির্ণেয় সুদ, লিখবে এরকম যে নির্ণেয় সুদের পরিমাণ, সুদের পরিমাণ 48 টাকা। ঠিক আছে, এইটা লিখলে কিন্তু তোমার পুরো অঙ্কটা কমপ্লিট হবে। ঠিক আছে, এই ছিল 2 এর দাগের অঙ্কটা।